বাধাহীন জীবন কার না চাই? বাধাহীন জীবন হল এমন একটি জীবন যেখানে ব্যক্তি কোনো বাধা বা সীমাবদ্ধতা ছাড়াই তার ইচ্ছামতো চলতে পারে, নিজের লক্ষ্য অর্জন করতে পারে এবং জীবনে আনন্দ ও স্বাধীনতা উপভোগ করতে পারে। এটি একটি স্বপ্ন, একটি আকাঙ্ক্ষা যা অনেক মানুষের জীবনে থাকতে পারে। এই সহজ টিপসগুলো মেনে চললে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি হয়ে উঠবে তুড়ি মেরে জয় করার মতো। নাম্বার ১, স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। কি চান তা পরিষ্কারভাবে ঠিক করুন। লক্ষ্যহীন জীবন বাধায় ভরা। আপনার লক্ষ্যগুলি উচ্চ সেট করুন এবং আপনি সেখানে না যাওয়া পর্যন্ত থামবেন না। একটি স্বপ্ন একটি লক্ষ্য হয়ে ওঠে যখন তার অর্জনের দিকে পদক্ষেপ নেওয়া হয়। আপনার লক্ষ্যগুলি হল রোডম্যাপ, যা আপনাকে গাইড করে এবং আপনার জীবনের জন্য কি সম্ভব তা দেখায়। নাম্বার ২, ইতিবাচক মনোভাব বজায় রাখুন। নেতিবাচক চিন্তাভাবনা ছুঁড়ে ফেলে দিন। পজিটিভ থাকলেই সমস্যার সমাধান সহজ হয়। ইতিবাচক দৃষ্টিভঙ্গি ইতিবাচক চিন্তাভাবনার দিকে পরিচালিত করে। ইতিবাচক চিন্তাভাবনা ইতিবাচক কর্মের দিকে পরিচালিত করে। ইতিবাচক কর্ম ইতিবাচক ফলাফলের দিকে পরিচালিত করে এবং সাফল্য আমাদের প্রচেষ্টা এবং কর্মের ইতিবাচক ফলাফল ছাড়া আর কিছুই নয়। এই মনোভাব চিন্তাভাবনাগুলি পড়ার এবং অনুশীলন করার মাধ্যমে আপনি আপনার মনে অফুরন্ত ইতিবাচকতা, অন্তহীন অনুপ্রেরণা এবং ইতিবাচক আত্মচিত্র তৈরি করেন। নাম্বার ৩, পরিকল্পনা মেনে চলুন। ছোট ছোট লক্ষ্য স্থির করে কাজ করুন, হঠাৎ সিদ্ধান্ত নয়। প্রতিটি কাজ তুমি তখনই সফলভাবে সম্পন্ন করতে পারবে যখন তোমার সেই কাজের জন্য যথাযথ পরিকল্পনা থাকবে। তুমি পরিকল্পনা করতে গিয়ে ব্যর্থ হলে তুমি মূল কাজ করতেও অবশ্যই ব্যর্থ হবে। নাম্বার ৪, নিজের উপর বিশ্বাস রাখুন। আত্মবিশ্বাসী হলে কোনো বাধাই আপনাকে ঠেকাতে পারবে না। যে মানুষ বিশ্বাস করতে পারে সে অর্জনও করতে পারে। একজন ভালো মানুষ এবং একজন ভালো বন্ধু হওয়ার প্রথম শর্তই হল বিশ্বাসী হওয়া। নাম্বার ৫, সময়ের সদ্ব্যবহার করুন। সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্তকে কাজে লাগান। সময় দ্রুত চলে যায়। এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। সময়ের সাথে ভেসে যেও না। স্রোতের অনুকূলে সবাই যায়, কিন্তু তাদের কেউ মনে রাখে না। যারা স্রোতের প্রতিকূলে সাঁতরায় এবং সময়ের সঠিক ব্যবহার করে তারাই জয়ী হয়। নাম্বার ৬, শিখতে থাকুন। জীবনে চলার পথে প্রতিদিন কিছু না কিছু শিখুন, উন্নতি অব্যাহত থাকবে। তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। যে কখনো ভুল করে না, সে নতুন কিছু করার চেষ্টা করে না। নাম্বার ৭, সহনশীল ও ধৈর্যশীল হন। বাধা আসলেও ধৈর্য ধরে এগিয়ে যান, হতাশ হবেন না। অসাধারণ কাজগুলো শক্তি নয়, অসীম ধৈর্য দিয়ে সম্পন্ন করতে হয়। ধৈর্য, অধ্যবসায় আর পরিশ্রম এই তিনটি এক হলে সাফল্যকে আর থামানো যায় না। নাম্বার ৮, নেটওয়ার্ক তৈরি করুন। সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, তারা আপনাকে নতুন দিশা দেখাবে। সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা নয়। সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভূতিটা হয়। কালকে যতটা ভরসা ছিল আজকেও যেন ততটাই রয়। কোনো সম্পর্কই পারফেক্ট হতে পারে না। একটু মানিয়ে নিতে পারলেই ভালো সম্পর্ক গড়া যায়। নাম্বার ৯, ব্যর্থতাকে শিক্ষার অংশ ভাবুন। হার মানবেন না, ভুল থেকে শিক্ষা নিন। পৃথিবীতে সেই সব মানুষ জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ সম্মান অর্জন করেছে যারা সব আশার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা চালিয়ে গেছে। ব্যর্থতা তাদের গতিকে কখনো স্তিমিত করে দেয়নি।
প্রকৃতপক্ষে মানুষ কখনও ব্যর্থ হয় না। সে কেবল একটা পর্যায়ে এসে হার মেনে নেয়। নাম্বার 10। শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখুন। সুস্থ শরীর আর মস্তিষ্কই জীবনের সবচেয়ে বড় হাতিয়ার। স্বাস্থ্যই হল জীবনের সবচেয়ে বড় সম্পদ। শারীরিক, মানসিক এবং সামাজিক সব দিক থেকে সুস্থ থাকতে পারাটা খুবই জরুরি। সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্য এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। শারীরিক এবং মানসিক সুস্থতা একটি সুখী জীবনের ভিত্তি।